হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম গাজর, বাঁধাকপি, ধনেপাতা, পেঁয়াজ। তো এই চারটে সবজি তোমরা নেবে, আর তার সাথে নেবে কালো মির্চির পাউডার। এখানে নিয়ে নিয়েছি আমি চিজ, নিয়ে নিয়েছি 7টা ডিম, আমরা যেহেতু 7 জন। তো ফার্স্টেই বানাতে গেলে আমাদেরকে লাগবে হচ্ছে একটা পরোটার মতো করতে হবে। তো পরোটাটা ফার্স্টে আমি ভেজে নিলাম, দেন তারপরে একটা বাটির মধ্যে ডিমটাকে ফার্স্টে ফাটিয়ে নেব। তো ডিমটা এখানে ফাটিয়ে নিয়ে দেন ওর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দেবো। দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দিলাম হচ্ছে বাঁধাকপি, সব অল্প অল্প পরিমাণে। দেন দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি, দেন দিয়ে দিলাম ধনেপাতা, দেন দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, দেন স্বাদ মতো নুন। এরপরে এটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে পুরোটা মিশে যায়। তো ভালোভাবে মিক্সড করার পরে আসল কাজটা শুরু হবে। ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার চাটুতে তেল গরম করে নিলাম, অল্প তেল দিয়ে এর মধ্যে এবার ডিমের যে মিশ্রণটা সেটা আমি ঢেলে দিলাম। তো পুরোটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে যাতে পুরোটা মিশে যায়। তো দেখো ভালোভাবে পুরোটা আমি তেলের মধ্যে ছড়িয়ে নিলাম। এবার এটা কিছুক্ষণ ভাজার জন্য ওয়েট করব। যেভাবে ডিমের অমলেট হয় সেভাবেই জাস্ট এর মধ্যে নানান রকমের সবজি দিয়ে দিলাম। তোমরা চাইলে ক্যাপসিকাম, বিট, গাজর সব কিছু দিতে পারো। দেন দেখো কতটা ভাজা হয়ে গেছে। এর ওপরে পরোটাটা দিয়ে ওপরে চাপা দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেবো পুরোটা। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু টিফিনের স্ন্যাক্স আইটেমের মধ্যে একটা। খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টিও হয় খেতে। এটাকে আরও টেস্টি করার জন্য আমি এর মধ্যে চিজ স্লাইস করে দিয়ে দেবো। তো একটা চিজ কিউব নিয়ে পুরোটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা দেখা যাবে না। দেন এর মধ্যে দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো। দেন এটাকে আরও সুন্দর করার জন্য এরমভাবে মুড়ে নিলাম, আর একটা ছুরি দিয়ে মিডিলটাকে কেটে ফেললাম। পুরোটা কাটা হয়ে গেল। আর সাইড নিয়ে নিলাম সস, আর নিয়ে নিলাম শসা। দেখো আমার পুরো রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। সাইডে দেখো কত সুন্দর লাগছে, আর টেস্টটাও কিন্তু অসাধারণ। তোমাদের সবার ভালো লাগবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো একবার তোমরা প্লিজ ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও।